মূলত এটা মসজিদে নামাজ পড়তে আসছি পরশুরাম। এটা পরশুরাম কি মনে হয় হসপিটাল নাকি? উজু করবো কোন পাশে? উজুর ব্যবস্থা করেন না ভাই? উজু সামনে উজু করে আসি, তারপর নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পরে তারপরে যে উদ্দেশ্যে আসছি ওটা পূরণ করবো। এটা মানে পরশুরাম উপজেলা পরিষদ পরিকল্পনা কার্যালয় পরশুরাম। তো যাক, আল্লাহ হাফেজ, নেক্সটে আবার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ওইখানে পালন করেছি। ওই দিন সবাই রোজা রাখবে এবং বাসা থেকে একটা ডিশ নিয়ে আসবে। ডিশ বলতে আপনার এক থালা খাবার নিয়ে আসবে, যার করে যেটা আছে এসে মসজিদের মধ্যে এরকম সবাই জমায়েত হয়ে তার ইফতার করবে একসাথে। সবাই প্রত্যেক ঘর থেকে কি নিয়ে আসবে? খাবার দাবার নিয়ে আসবে। এটাই হচ্ছে এটা কালচার। এখন যদি বলেন যে না ওই দিন এরকম খাওয়া নেওয়া যাবে না, পবিত্র কোরআন মধ্যে ইরশাদ হচ্ছে ওয়া আমরুহুম বিল উরফ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে নির্দেশ দিচ্ছেন মানুষদেরকে তাদের অ্যাকর্ডিং টু देयर কালচার অ্যাড্রেস করুন। ইসলামে অনেক বিধিবিধান আছে। আচ্ছা, যখন ইসলাম এসেছে দুনিয়াতে, আপনি কি মনে করছেন যে পূর্ববর্তী সব কিছুকে ডিলিট করে দেওয়া হয়েছে? শত শত কালচার এখনো রয়েছে, যেগুলো ভালো সেগুলো কি ভালো। অনেক রুলস রেগুলেশন, অনেক ল যেগুলো আগে ছিল এখনো বিদ্যমান আছে, ইসলাম ওগুলোকে স্বীকৃতি দিয়েছে, এগুলোকে উপরে ফেলে দিয়ে এগুলোকে কাট অফ করে দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। বলে আমি সময় তো উপস্থিতি, এটা বিশ্বাস একটা অর্জনী। আবারও বলছি, তাবিঈনরা এটাকে পালন করতেন, অনেক তাবিঈগণ এটাকে পালন করতেন এই দিনটাকে। যেমন ইমাম ইবনে রজব আল হাম্বলি লাতাইফুল মাআরিফের মধ্যে বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাজমুউল ফাতওয়ার মধ্যে বলেছেন, ইমাম ইবনুল হাজ তিনি আদাবুশ শারঈয়্যা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম হাফিজ আব্দুল্লাহ সিদ্দিক আল গুমারি হুসনুল বায়ান কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এভাবে একটা দুটো না, কমপক্ষে 400 কিতাবের মধ্যে এই শবে বরাতের অস্তিত্ব আছে, কিন্তু আমরা পাই না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই তো উপস্থিতি, আজকে এই বিশেষ দিনে আমরা আলহামদুলিল্লাহ